আর প্রত্যেকটা পিঠেই দেখুন কত সুন্দর পাতলা হয়েছে, কত জালিদার হয়েছে। আর একদম সাদা ধপধপে হয়েছে। আর এটা হচ্ছে মশলা সরু চাকলি, একটু লালচে, আর তার সাথে নিয়েছি খেজুর গুড়। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমাদের গ্রামের দিকে অঘ্রাণ মাসের শেষ দিন মানে হচ্ছে অঘ্রাণ সংক্রান্তির দিন সরু চাকলি পিঠে করার চল আছে। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে দুই ধরনের সরু চাকলি পিঠে বানিয়ে আপনাদের দেখাবো। আজ তো অঘ্রাণ সংক্রান্তি, আর এই দিন কিন্তু সরু চাকলি পিঠে নাকি খেতে হয়। তো চলুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি শুরু করি। সরু চাকলি পিঠে বানানোর জন্য চাল আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছি, সারা রাত্রি ভিজিয়ে রেখেছি। চালটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে। আর আমি এখানে ভাতের চালে সরু চাকলি পিঠে বানাবো, আপনারা চাইলে কিন্তু আতপ চালেও করতে পারেন। চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন চালের রংটা একদম পুরো সাদা হয়ে গেছে, ভালোভাবে ভিজে গেছে, আর খুব সহজেই কিন্তু কাটা যাচ্ছে। চাল যত ভালোভাবে ভিজবে ততই কিন্তু বাটতে সুবিধা হবে, ততই কিন্তু মিহি করে সুন্দরভাবে বাটা হবে। আর যত মিহি চাল বাটা হবে ততই কিন্তু সরু চাকলি পিঠে চটচট করে উঠবে। এবার আমি এই চালটাকে বেটে নেব। অল্প অল্প চাল দিয়ে এবার বেটে নেব। বেশি চাল দিয়ে বাটলেই কিন্তু মিহি করে বাটা হবে না। প্রথমবারে চালটাকে বেটে নিয়েছি, তবুও কিন্তু মিহি করে বাটা হয়নি, একটু দানা দানা আছে। আবারও দ্বিতীয়বার ঘুরিয়ে বেটে নেব। দ্বিতীয়বার ঘুরিয়ে বেটে নিয়েছি, দেখুন কতটা মিহি হয়েছে। এভাবে আমি পুরো চালটা বেটে নেব। যেহেতু আজ দুই রকমের সরু চাকলি বানাবো, প্রথমে আমি চালটা পুরোটা বেটে নিয়েছি। এবার এখানে মাসকলাই বা বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি, হাফ কাপ পরিমাণ, এটা এখন বেটে নেব। এই দেখুন এই ডালটা আমাদের এখানে বিউলির ডালও বলে, আবার মাসকলাইও বলে, খোসা ছাড়ানো, ভালো মতো ভিজে গেছে। এবার এটাকে বেটে নেব। ডালটাকেও একই রকম মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। মশলা সরু চাকলি বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়েছি, সেগুলো এখন বেটে নেব। হাফ চা চামচ গোটা জিরে, আদা এবং কাঁচা লঙ্কা, মশলাটা বেটে নিয়েছি। এই মশলাটাকে ডাল বাটার মধ্যে তুলে নেব। দুই রকম সরু চাকলি পিঠের জন্য এবার দুটো ব্যাটার আমি আলাদা আলাদা করে বানিয়ে নেব। এবার এই চাল বাটা আমি 2 হাতার মতো তুলে ডাল বাটার মধ্যে দিয়ে দেব। দুটো সরু চাকলির জন্য দুটো আলাদা করে নিলাম। আর এখানে যেহেতু ডাল বাটা প্রায় 1 হাতা পরিমাণ হবে, তার জন্য আমি এখানে 2 হাতা পরিমাণ চাল বাটা দিলাম। শুধুমাত্র চাল বাটা দিয়ে যে সরু চাকলিটা বানাবো, এখন তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, লবণ কিন্তু একদম অল্প দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব। প্রথমে জল দিয়ে দিলাম কিছুটা, এবার ভালো করে গুলে নেব। জল দিয়ে এটাকে ভালো করে গুলে নিয়েছি। এখন ঘনত্বটা দেখায় একটু পাতলা আছে, খুব বেশি মোটা হলে কিন্তু এটা ছড়ানো যাবে না। আমি একটা স্টিলের থালা নিয়েছি, এই থালার মধ্যে অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দেখে নেব। এই দেখুন খুব সহজেই কিন্তু ছড়ানো যাচ্ছে। আর দেখুন ছড়ানোর পর কিন্তু একটা পাতলা আস্তরণ পড়ে যাচ্ছে। এরকম হলেই বুঝবেন ব্যাটার একদম ঠিকঠাক আছে। ব্যাটারটাকে এভাবে চেক করলেও বোঝা যাবে, নয়তো পিঠে করতে করতেও কিন্তু এটা বোঝা যাবে। মশলা সরু চাকলির জন্য যে ব্যাটারটা রেডি করে রেখেছি, তার মধ্যেও স্বাদ মতো লবণ দেব। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এই ব্যাটারটাকেও গুলে নিয়েছি, এটাও কিন্তু সেই একই রকম একটু পাতলা করেই গুলেছি। প্রথমে আমি এমনি সরু চাকলি পিঠাটা বানিয়ে নেব। প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, এবার তেল মেখে নেব। আর কড়াই যদি ভালো মতো গরম না হয় তাহলে কিন্তু সরু চাকলি পিঠে উঠবে না। এবার হাফ বাটি মতো ব্যাটার দিয়ে দেব, সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নেব।
এবার চাপা দিয়ে দেব। এই দেখুন ধারগুলো ছেড়ে এসেছে, আপনা আপনিই কিন্তু ছেড়ে যাবে। ভালো করে তেলটাকে লাগিয়ে নিয়েছি। আবার আমি হাফ হাতা পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। ধারগুলো এমনিই ছেড়ে এসেছে, এবার এটাকে তুলে নেব। আর সরু চাকলি পিঠেগুলো কি সুন্দর জালিদার হয়েছে দেখেছেন? প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর পাতলা জালিদার হয়েছে। আপনা আপনিই কিন্তু উঠে এসেছে। এবার পিঠেটাকে তুলে নেব। এইভাবে আমি বাকি সরু চাকলিগুলো তৈরি করে নেব। আর এই পিঠে করার সময় কিন্তু আঁচ কম থাকলে চলবে না, আঁচ কিন্তু একদম বেশি থাকবে, তবেই কিন্তু পিঠে চটচট করে উঠবে। দেখুন প্রত্যেকটা পিঠেই কত সুন্দর জালিদার হয়েছে আর একদম সাদা ধপধপে হয়েছে। সরু চাকলির পিঠেগুলো ঠান্ডা হয়ে এসেছে, এবার আমি এগুলোকে ভাঁজ করে নেব। খুব হালকা করে ভাঁজ করব। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এরকম ভাবে ভাঁজ করলে আর কোনো মতেই ফাটবে না। এই দেখুন কত সুন্দর একদম সাদা ধপধপে লাগছে। একই পদ্ধতিতে এবার আমি মশলা সরু চাকলিগুলো বানিয়ে নেব। হাফ হাতা মতো ব্যাটার দিয়ে দেব। এবার ভালো করে ঘুরিয়ে নেব। এবার চাপা দিয়ে দেব। একদম শুকনো হয়ে এসেছে আর ধারগুলো দেখুন ছেড়ে এসেছে। এবার এটাকে আস্তে আস্তে করে তুলে নেব। প্রথম প্রথম কিন্তু কড়াইয়ের তাপের উপর একটু নির্ভর করবে। প্রথম প্রথম দু একটা নষ্ট হলেও কিন্তু তারপরে ঠিক উঠতে থাকবে। আবারও ব্যাটার দেব। এইভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নেব। এই পিঠেগুলো ঠান্ডা হয়ে এসেছে, একইভাবে ভাঁজ করে নেব। অগ্রহায়ণ সংক্রান্তি উপলক্ষে 2 রকমের সরু চাকলি পিঠে বানিয়ে নিয়েছি। এবার খেয়ে দেখে নেব কেমন হয়েছে। দুটো পিঠে পাশাপাশি দেখুন একদম সাদা ধপধপে এমনি সরু চাকলি পিঠে, আর এটা হচ্ছে মশলা সরু চাকলি একটু লালচে, আর তার সাথে নিয়েছি খেজুর গুড়। মশলা পিঠা আমি প্রথম খাচ্ছি, খুব দারুণ লাগছে, ওয়ান্ডারফুল। দারুণ দারুণ। এবার সাদাটা খেয়ে দেখি। এটাও খুব সুন্দর হয়েছে, দুটাই দারুণ হয়েছে, ওয়ান্ডারফুল। আমার এই ঝাল পিঠেটা খেতেই বেশি ভালো লাগে, বেশ মশলাদার লাগে, একটু ঝাল ঝাল লাগে। আমারও আজকে 2 রকম ভাবে সরু চাকলি বানিয়ে আপনাদের দেখালাম। কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনারাও পারলে কিন্তু একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।